হাঁটু সিভিয়ার আর্থ্রাইটিস মানে গ্রেড 4 আর্থ্রাইটিস। আর গ্রেড 4 আর্থ্রাইটিসে যেটা হয় সেটা হচ্ছে বোন অন বোন ডিজিজ, মানে ফিমার টিবিয়া একটা অপরের সঙ্গে মিশতে থাকে বা ঘষতে থাকে। যার স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট আমরা সবাই জানি যে টোটাল নি রিপ্লেসমেন্ট, অর্থাৎ হাঁটুকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাঁটুকে সম্পূর্ণভাবে না বদলে পার্শ্বিক বা আংশিকভাবে বদলেও চিকিৎসা করা সম্ভব। সেটাকে আমরা ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট বা হাফ নি রিপ্লেসমেন্ট অথবা মাইক্রোপ্লাস্টি বলে জানি। টোটাল নি রিপ্লেসমেন্টে কি করা হয়, সম্পূর্ণভাবে হাঁটুকে বদলানো হয়। আর ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাঁটুকে যে পোর্শনটা খারাপ আছে সেই পোর্শনটাকে শুধু বদলে দেওয়া হয়। হ্যাঁ, ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি কি? নাম্বার ওয়ান হচ্ছে লিগামেন্টস গুলোকে সম্পূর্ণভাবে ইনট্যাক্ট থাকতে হবে আর নর্মাল থাকতে হবে। ল্যাটারাল কম্পার্টমেন্ট অর্থাৎ হাঁটুর বাইরের অংশটা যেটা আছে সেটাকে কিন্তু একদম প্রিস্টিন বা নর্মাল থাকতে হবে এবং প্যাটেলাটাকেও কিন্তু একদম নর্মাল থাকতে হবে। আর অবভিয়াসলি একটা কম্পার্টমেন্ট ইনভলভমেন্ট থাকবে, সেটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অর্থাৎ হাঁটুর ভেতরের অংশটা শুধুমাত্র ইনভলভমেন্ট থাকবে, বোন অন বোন ডিজিজ থাকবে। যদি এইসব ক্রাইটেরিয়া মেনে আমরা ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু টোটাল নি রিপ্লেসমেন্ট থেকেও ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট বা হাফ নি রিপ্লেসমেন্টের রেজাল্টস কিন্তু অনেক বেটার। কেন বেটার? এই অপারেশনের অনেকটা শর্ট টাইমের মধ্যে করা সম্ভব, যার ফলে পেশেন্টের ব্লাড লস অনেক কম হয়, হসপিটাল স্টে অনেক কম হয় এবং পেশেন্টের আর্লি রিটার্ন টু অ্যাক্টিভিটি অনেক বেশি হয়। এবং লিগামেন্টস গুলো যেহেতু একদম নর্মাল থাকছে, প্রপিওসেপশন ইজ বেটার। তার মানে পেশেন্টের আর্লি অ্যাক্টিভিটি, আর্লি রিটার্ন এবং নর্মাল নি লাইক ফিলিং অনেক বেটার। আর এই ধরনের রিপ্লেসমেন্টের ক্ষেত্রে পেশেন্টের মোটামুটি আমরা মেয়াদ ধরে নিতে পারি 10 থেকে 15 বছর। যদি কোনো পেশেন্টের টোটাল নি রিপ্লেসমেন্টে কনভার্ট করতে হয় সেটাও কিন্তু অনেক ইজি। আর ইউকেআর এর বা ইউনিকন্ডাইল নি রিপ্লেসমেন্টের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেইগুলো যদি আমরা ফুলফিল করে কোনো পেশেন্টকে এই পদ্ধতিতে সার্জারি করা হয় তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট, এবং আমরা এই ধরনের পেশেন্টকে এটাই রিকমেন্ড করব। আর এই ইউকেআর সম্বন্ধে যদি আরো কিছু পরামর্শ বা তথ্য আপনারা জানতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।